हम वही कहेंगे जो हमारा दीन हमको बताता है। अमल करो तो तुम्हारा भला है, नहीं कोई अमल करे तो नुकसान हमारा नहीं है, उसी का नुकसान है। ताज शरीयत सलामत रहे। মুফতি নাঈমউদ্দিন হুজুরের কাছে একটি মশলা জানার ছিল। হুজুর বলছিলাম যে মহিলারা যখন নামাজ পড়বে, যখন বৈঠক করবে, তাদের পাগুলি কোন দিকে থাকবে, এমনকি লোক যেগুলি রয়েছে ওগুলি কোন দিক থাকবে, দুই পায়েরই একটু দয়া করে বলবেন হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। ছেলেদের নামাজের নিয়ম আলাদা আর মেয়েদের নামাজের নিয়ম কিছুটা আলাদা রয়েছে। মেয়েরা যখন বৈঠকে বসবে নামাজে, তখন দুই পা ডান দিকে বের করে দিবে, ডান দিকে বের করে দিয়ে নামাজ পড়বে। আর তাদের পায়ের উংলিগুলো যে কিবলা দিকে হতে হবে এটা জরুরি নয়, পা গুলো বের করে দিবে, উংলি ওই দিকে থাকবে যেদিকে পা বের করবে, ডান দিকে। এদের নামাজ ওয়াজিব নামাজ যদি কাজা হয় সেটাও আদায় করতে হবে, যখন টাইম পাবেন তখন আদায় করে নেবেন। আর ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে কাজা আদায় করতে হবে। এবার সুন্নাত নামাজ যেটা আছে সেটা যদি আপনি জোয়ালের টাইমের আগে আগে কাজা নামাজ আদায় করেন তাহলে সুন্নাত সহ ফজরের ফরজ নামাজটাও পড়তে হবে সুন্নাত সহ। আর যদি জোয়ালের টাইম পার হয়ে যায় তাহলে শুধু ফরজটা কাজা করবে, সুন্নাত পড়তে হবে না। যদি কারো ফজরের ফরজ নামাজ কাজা হয়ে যায় তাহলে সকালে পড়বে জোয়ালের টাইমের আগে আগে, তাহলে সুন্নাত এবং ফরজ দুটাই পড়বে। আর যদি কাজা বাকি পার হয়ে যায়, কাজা টাইম জোয়ালের টাইম পার হয়ে যায়, তাহলে শুধু ফজরের ফরজ নামাজ পড়বে, সুন্নাত পড়তে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটি জানার বিষয় যে অনেক মানুষ দাড়িতে কালো হিজাব বা কালো ধরনের রং দাড়িতে রং করে এবং মাথায় কালো হিজাব রং করে। মাথার চুলে বা দাড়িতে দেওয়া এটা শরীয়তের হুকুম কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। দাড়ি বা চুল হিজাব করা, কালো রং করা এগুলো হারাম রয়েছে, যাবে না, জায়েজ নেই। জি হযরত, কোন কিতাবে আছে হারাম? একটু দলিল সহকারে বলবেন। রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। চুলে বা দাড়িতে কালো রং করা যাবে না, এর দলিল চেয়েছেন। তো এর দলিল আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, তারপরে মুসনাদ আহমদ বিন হাম্বল নামক কিতাব গ্রন্থ রয়েছে, তৃতীয় খণ্ড 247 পৃষ্ঠায়। এছাড়া আরো অনেক কিতাবে আছে, যেমন ফাতোয়া আলমগীরিতে রয়েছে, রদ্দুল মুহতারে রয়েছে, দুরুল মুখতারে রয়েছে, ফাতোয়া রিজভিয়া শরীফের মধ্যে রয়েছে, আরো অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে, আহকামে শরিয়াতের মধ্যে রয়েছে। হ্যাঁ, কিতাবের নাম বললে বহু হয়ে যাবে, তো যে কটা কিতাব বললাম সেগুলো দেখবেন, খুঁজে পেয়ে যাবেন।